এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন যেটা সেটা হলো নতুন রিক্রুটমেন্ট প্রসেসের নোটিশ কবে আসবে, শূন্যপদ কত থাকবে এবং কাদের নিয়ে নতুন রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে। তো ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করে দেবেন এবং দেখার পর শেয়ারও করতে পারেন। শুরু করা যাক। তো ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস বলতে যেটা টেট 2017, টেট 2014, টেট 2022দের নিয়ে হবে আপাতত। কারণ নতুন যে টেট হয়েছে অর্থাৎ টেট 2023 যে হয়েছে তার রেজাল্ট বেরোয়নি, আর রেজাল্ট এখনও বেরোবার কোনো খবর নেই আর কি অ্যাকচুয়ালি। তো নতুন রিক্রুটমেন্ট প্রসেস নোটিশ সেটা কোনোভাবেই জানুয়ারিতে আসবে না, কারণ এর আগে কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় পর্ষদ সভাপতি যে আমরা আপডেটটা দিয়েছিলাম তারা কি বলেছেন, এবং সেক্ষেত্রে মাননীয় পর্ষদ সভাপতি বলেছেন যে ওবিসি সংক্রান্ত যে কেসটা সেটা মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং সেই কেসটার ফাইনাল জাজমেন্ট না এলে কিন্তু নোটিফিকেশন বার করা সম্ভব হচ্ছে না, অর্থাৎ আইনি জটিলতা হয়ে যেতে পারে। সেই জন্য তারা একটু ওয়েট করছেন ফাইনাল জাজমেন্টের জন্য। তো এখন দুটো সিনারি হতে পারে। ওবিসি কেসটা এই মাসের শেষের দিকে লিস্টেড আছে, সম্ভবত 28-29 তারিখের দিকে, তো জানুয়ারির। তো যদি ওই দিন ফাইনাল জাজমেন্ট উঠে আসে এবং ফাইনাল জাজমেন্টে সমস্ত রকম ব্যাপারটা হয়ে যায় আর কি অ্যাকচুয়ালি, মানে একটা জাজমেন্ট চলে আসে, তাহলে কিন্তু ফেব্রুয়ারি প্রথম উইক বা সেকেন্ড উইকের মধ্যেই নতুন নোটিফিকেশান চলে আসবে। শূন্যপদ কত হবে সেটা কেউ বলতে পারবে না, কিন্তু আমরা যেটা আশা করছি 25 থেকে 30,000 হওয়ার কথা। যদিও বেশি থাকলে অবশ্যই ভালো, যত বেশি থাকে ততই ভালো, কিন্তু আমাদের হাতে তো নেই শূন্যপদ বাড়ানোর ব্যাপারটা। তো যেটা হতে পারে বা ইউজুয়ালি হয়ে থাকে সেগুলো আমরা অতীতের যে অভিজ্ঞতা সেগুলো থেকে জাস্ট আমরা একটু বললাম। মোটামুটি ধরুন 25,000 থেকে 30,000 দেওয়ার সম্ভাবনা থাকতে পারে, এবং 100% বলা যাবে না কত কী হতে পারে। তো তাহলে একটা সিনিয়রে কী বললাম, যদি ওই দিন ফাইনাল জাজমেন্ট উঠে আসে তাহলে কিন্তু ফেব্রুয়ারির সেকেন্ড উইক বা ফার্স্ট উইকের মধ্যে নতুন নোটিফিকেশান চলে আসবে। কিন্তু যদি ওই দিন কোনো জাজমেন্ট না হয় বা কেসটা লিস্টেড হয়, তারপর পরবর্তী ডেট দেওয়া হয় বা কিছু না হয় আর কিছুদিন, তো তাহলে কিন্তু নতুন রিক্রুটমেন্ট প্রসেসের যে নোটিশ সেটা আসতে কিন্তু আবার ডিলে হয়ে যাবে। কারণ এই ওবিসি সংক্রান্ত মামলাটা খুবই ভাইটাল রোল প্লে করছে এখানে, কারণ এক্ষেত্রে ফাইনাল জাজমেন্ট হওয়াটা খুবই জরুরি। এখন দেখার বিষয় কবে এটা ফাইনাল হয়, মানে ওই দিন যদি হয়ে যায় ভালো, তাছাড়া অন্য যদি ডেট দেয় তাহলে কিন্তু নতুন রিক্রুটমেন্ট প্রসেসে যারা অংশগ্রহণ করে তাদের জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে। আবার সময়ের ব্যাপার, এটা আরও কিন্তু সময় কিন্তু লাগতে পারে। তো এটা হচ্ছে ব্যাপার। এবং কাদের নিয়ে হবে, তাহলে যারা যারা টেট পাস এবং এলিজিবল ট্রেন্ড ক্যান্ডিডেট তাদের নিয়ে হবে। টেট 2014, টেট 2017, টেট 2022 পাস এবং এলিজিবল ট্রেন্ড ক্যান্ডিডেট। এবং সেই রিক্রুটমেন্ট প্রসেসে এনআইএস কি অ্যাড হবে, এখন কীরকম নোটিফিকেশান আসে তখন সেটাই দেখার বিষয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপডেট মাস্টার।